আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার কি অবস্থা বাবা? সবাই তাড়াতাড়ি জয়েন করেন, আমরা শুরু করে দিব। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সবাই তাড়াতাড়ি জয়েন করেন, তাড়াতাড়ি জয়েন করেন। আমরা স্টার্ট করে দিব এখন, হ্যাঁ? কই 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 হ্যাঁ। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এই আমরা তো লেট করে নি মনে হয়, হ্যাঁ? টাইম মতোই আসছে, হ্যাঁ। আর কি অবস্থা সবার? বাবা সবাই আগের ক্লাস কি শেষ করছেন? তাড়াতাড়ি বলেন, হ্যাঁ? আমরা স্টার্ট করে দিব। ক্লাস কেউ মিস দিবেন না। ক্লাস যদি মিস দেন তাহলে কিন্তু বাবা পিটাবো, অনেক পিটাবো। আজকে হচ্ছে লেকচার 6, হ্যাঁ? লেকচার 6 ফার্স্ট। আচ্ছা, আমি একটা ডিসিশন নিছি, সেটা হচ্ছে আমি ভাবছিলাম 25 রোজা পর্যন্ত পড়াবো, হ্যাঁ? 25 রোজা পর্যন্ত পড়াবো। ঠিক আছে? আমি ভাবছিলাম 25 রোজা পর্যন্ত পড়াবো, বাট আমি 25 রোজা পর্যন্ত পড়াবো না। আমি হচ্ছে গিয়ে চাঁদ রাত পর্যন্ত পড়াবো। আচ্ছা, আমি একটু বলি। সেটা হচ্ছে আমার নিয়ত হচ্ছে চাঁদ রাত পর্যন্ত পড়ানো, হ্যাঁ? একদম চাঁদ রাত পর্যন্ত পড়াবো। চাঁদ লিখলাম, চাঁদ লিখলে মানে একটু ভাল লাগে। চাঁদ রাত কেমন জানি লাগে। চাঁদ রাত, হ্যাঁ, চাঁদ রাত। চাঁদ রাত পর্যন্ত পড়াবো। চাঁদ রাত পর্যন্ত পড়াবো। কেন? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ? আমি একটু আগেই বললাম। সেটা হচ্ছে আহ আহ চাঁদ রাত পর্যন্ত পড়াবো। আমি চাচ্ছি ঈদের পরে বন্ধটা একটু বেশি দিতে। কারণ কি, মানে আমি তো সারা বছর ছুটি পাই না। সারা সারা বছর তো আপনাদেরই পড়াইতে হয়। তো ঈদের পরে গ্রামে যাব। ঈদের পরের দিনই কিন্তু গ্রামে যাওয়া যায় না। কারণ আম্মা মনে করেন হচ্ছে গিয়ে ঈদের দিন রান্না বান্না করবে, ওইটা যদি আমরা 2-3 দিন যদি একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে ঈদের দিন যাব, হ্যাঁ? তো ঈদের তারপরে গ্রামে যাব। এরপরে আবার ফসল কাটা পড়বে, বুঝছেন? আমাদের আবার হচ্ছে গিয়ে গ্রামে ক্ষেত আছে। তো ফসল কাটা পড়বে, আপনারা যারা গ্রামে থাকেন জানেন ফসল কাটার টাইম থাকবে। তো এই জন্য আমি চিন্তা করছি, সেটা হচ্ছে গিয়ে যে চাঁদ রাত পর্যন্ত পড়াবো আর ঈদের পরে ছুটি দিব। মানে দেখেন, আমি 25 রোজা পর্যন্ত পড়াইতাম বলছি না, বাট 25 রোজা থেকে আমি চাঁদ রাত পর্যন্ত পড়াইয়া যদি ঈদের পরে বেশি ছুটি নেই, সমস্যা আছে? সমস্যা নেই। তো ঈদ ঈদ কয় তারিখে হবে বলেন তো আমাকে একটু, আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ? বলেন তো, আহ ঈদ কয় তারিখে হবে? এই বলেন, ঈদ কয় তারিখে হবে বলেন তো আমাকে একটু। ঠিক আছে, আমাকে একটু বলেন ঈদ কয় তারিখ পর্যন্ত হবে। ঠিক আছে, একটু বলেন তো বাবা, ঈদ কয় তারিখ পর্যন্ত হবে? ঈদ 22 তারিখে, 22 আর 23। আচ্ছা ঠিক আছে, 22 আর 23, রাইট? 22 আর 23, হ্যাঁ। 22 আর 23, আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম 23। ধরে নিলাম 23। ধরে নিলাম 23 তারিখ ঈদ হবে। ধরে নিলাম 23 তারিখ ঈদ হবে। তো আমি 23 তারিখ যদি ঈদ হয়, 23 তারিখ যদি ঈদ হয়, মোটামুটি চিন্তা করবেন যে আগামী মাসে ক্লাস স্টার্ট হবে, হ্যাঁ? মোটামুটি হচ্ছে 2 তারিখ বা 3 তারিখ ক্লাস স্টার্ট হবে। 3 মে। মে আমরা 2 বা 3 মে হচ্ছে ক্লাস শুরু করব। ঠিক আছে, এর আগে আপনাদের যত পড়ানো দরকার পড়াই দিব, সমস্যা নেই, হ্যাঁ? ক্লাস শুরু করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চাঁদ রাত পর্যন্ত পড়াবো, মানে আমরা রেগুলার পড়াবো। আর হচ্ছে কি, আগামী মাসে ক্লাস শুরু করব। সমস্যা আছে কারো? বলেন, এই বলেন, কারো সমস্যা আছে? বলেন। ঠিক আছে, বলেন, কারো সমস্যা আছে বা বলেন। আর হচ্ছে অনেকে গ্রামে যাবে, আমিও জানি, হ্যাঁ? ভাই ঈদের দিন ক্লাস চাই, না 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 না। ঠিক আছে, ঈদের দিন ক্লাস চাইস না।
ঈদের দিন ক্লাস নিতে পারবো না, ঠিক আছে। ঈদের দিন সকালবেলা হয়তো একটা আড্ডা দিব, ঈদের দিন একটা আড্ডা দিব নে, একটা জুমে আড্ডা দিব নে, যা দরকার হইলে ঈদের দিন সন্ধ্যায় জুমে একটা আড্ডা দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমরা আমি কিন্তু বলে রাখলাম, আমি প্রথমেই বলে রাখলাম, কেউ কিন্তু আবার বললেন না যে ভাই ঈদের পরে ছুটি বেশি হয়ে যাচ্ছে, আমি চান রাত পর্যন্ত পড়াই দিব, আর ঈদের পরে একটু বেশি ছুটি দিব, ঠিক আছে। ডান। ডান, ঠিক আছে। ওকে। চান রাতের আগের দিন শেষ করেন, আচ্ছা দেখি দেখি কি হয়, দেখি কি হয়। ওকে, ফাইন। আর আমরা ঈদের দিন সন্ধ্যায় একটা আড্ডা দিব নে, আমরা ঈদের দিন সন্ধ্যায় আড্ডা দিব, ঈদের দিন সন্ধ্যায় জুমে আড্ডা দিব, ঈদের দিন সন্ধ্যায় জুমে আড্ডা দিব নে, ঈদের দিন সন্ধ্যায়, ঈদের দিন সন্ধ্যায় জুমে আড্ডা দিব নে, হ্যাঁ, জুমে আড্ডা দিব, এটাও বলে দিলাম, জুমে আড্ডা দিব। ওকে, তাহলে ঈদের দিন সন্ধ্যায় আমরা একটা আড্ডা দিব না, জুম ক্লাস জুমে, ঠিক আছে, আমি বলে দিব না, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আমরা চান রাত পর্যন্ত পড়াবো, আর ঈদের পরে বেশি একটা ছুটি দিব, ঠিক আছে বাবা। ডান। ভাই একদিন সেহরি পর্যন্ত পড়ায়েন, হ্যাঁ পড়াবো, সেহরি পর্যন্ত পড়াবো, আমি প্রমিস করছি, কিন্তু আমি প্রমিস করছি একদিন বেশি করে পড়াই দিব, একদিন বেশি করে পড়াই দিব, খেয়াল করেন। এখন আমার তো আরো ব্যাচ আছে, আমার 22-এর অ্যাডমিশন ব্যাচ চলতেছে, ওইটা নিয়ে আমি একটু আগে ক্লাস শেষ করছি। তারপরে হচ্ছে 23-এর ব্যাচ চলতেছে, আপনার সাইকেল 2 চলতেছে, সাইকেল 3 চলতেছে। তো সবগুলো একটু গুছাই না, তারপরে একদিন বড় ক্লাস নিব না, ওকে। ঠিক আছে, ডান। তাহলে আসেন আমরা হচ্ছে পড়া স্টার্ট করি। তাহলে কথাবার্তা আমি ক্লিয়ার রাখলাম, দেন আমরা স্টার্ট করবো, হ্যাঁ। আসেন, বিসমিল্লাহ। ঈদের পরে একটু বেশি হয়ে যাচ্ছে ছুটিটা, এমনিতে হাফ ইয়ারলি এক্সাম, হ্যাঁ সমস্যা নাই তো, আমি ঈদের আগে পড়াই দিতেছি না, আমি কি আপনার এই 25 রোজা পর্যন্ত পড়াচ্ছি? যারা 25 রোজা পর্যন্ত পড়াবে, তারা ঈদের পরে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি শুরু করবে, তাই না? আমি তো আপনারা চান রাত পর্যন্ত পড়াই দিচ্ছি, ফাইজলামি করেন? ঠিক আছে বাবা, ওকে, ডান। আজকে এই 1-2 ঘন্টা ক্লাস নিব না, সমস্যা নেই। দেখেন আসেন বিসমিল্লাহ বলে স্টার্ট করি। তো আমরা হচ্ছে গ্রুপ কততে ছিলাম বলেন তো? আমরা হচ্ছে গ্রুপ কততে ছিলাম? গ্রুপ 14তে ছিলাম, তাই না? গ্রুপ 14তে ছিলাম, আমরা গ্রুপ 14টাই কন্টিনিউ করব, গ্রুপ 14 আর 15 পড়বো আজকে। ওকে, আসেন দেখেন, গ্রুপ 14তে আমরা একটা প্রশ্ন পড়ছিলাম, সেটা হচ্ছে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, হ্যাঁ, CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 হয় কেন? SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন? আদ্র বিশ্লেষিত হয় কেন, এটা পড়ছিলাম আমরা। এইটা একটা দামি কোশ্চেন পড়ছিলাম, হ্যাঁ, এটা একটা দামি প্রশ্ন, এটা একটা দামি প্রশ্ন। ওকে, ওকে। এরপরে এরপরে আসেন আরেকটা প্রশ্ন পড়তে হবে আজকে। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় হলেও, গ্যাসীয় হলেও সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? এইটা অনেক দামি প্রশ্ন, হ্যাঁ, এইটাও অনেক দামি প্রশ্ন। আগে এই দুইটা প্রশ্ন পড়াবো, তারপরে আরেকটা প্রশ্ন লেখেন। সিলিকন ডাই অক্সাইড কে দৈত্যাকার অণু বলা হয় কেন? এইটাও অনেক দামি প্রশ্ন, দৈত্যাকার অণু বলা হয় কেন? দৈত্যাকার অণু বলা হয় কেন? এই দুটো প্রশ্ন আগে লেখেন, হ্যাঁ, আগে লেখেন, আগে লেখেন, এই দুটা প্রশ্ন লেখেন, এই দুটা প্রশ্ন আজকে আগে পড়াবো, তারপরে গ্রুপ 15। ওকে, আচ্ছা। আর আমাকে একটু বলেন তো যে ভাইয়া এক ডান, আমাকে একটু বলেন এক ডান, হ্যাঁ একটু বলেন এক ডান, বলেন এক ডান, বলবেন এক ডান, হ্যাঁ বলবেন এক ডান, ঠিক আছে, বলেন এক ডান। আমরা এইগুলা পড়বো, এগুলো একটু লিখে ফেলেন, এগুলো একটু লিখে ফেলেন, হ্যাঁ এগুলো লিখে ফেলেন। কই কই কই, হ্যাঁ, এক ডান, জোস, লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা জোস। এবার আসেন, হ্যাঁ এবার আসেন,
এরপর হচ্ছে গিয়ে আমরা পরের পার্ট শুরু করি। বিসমিল্লাহ। দেখেন প্রথম কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা একটু দেখেন কার্বন রে একটু চিন্তা করে দেখেন খুব মনোযোগ দিয়ে। দেখেন কার্বন কার্বন কয় নাম্বার পাবো? 6 নাম্বার। তার মানে কি 1s2 2s2 আর কি 2p2। হ্যাঁ, তাহলে কি হচ্ছে 1s2 2s1 2px1 2py1 আরেকটা কি বলেন তো 2pz1। এরকম আমাদের পড়াশোনাটা। ওকে, এবার চিন্তা করেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। কার্বন ডাই অক্সাইড নিয়ে যখন আমরা কাজ করব, কার্বন ডাই অক্সাইড একটু সাজান, এটাকে সাজান। দেখেন খেয়াল করেন আস্তে আস্তে। হ্যাঁ, কার্বন কার্বন এই যে কার্বন প্রথমে কয়টা আছে? প্রথমে হচ্ছে ভাইয়া দুইটা আছে। হ্যাঁ, প্রথমে দুইটা আছে, প্রথমে দুইটা। হ্যাঁ, প্রথমে দুইটা। পরে কি আরো দুইটা আছে না? প্রথমে কয়টা ইলেকট্রন? দুইটা। এরপরে কয়টা ইলেকট্রন? চারটা। 1 2 3 4। ওকে, তাহলে কার্বনের লাস্ট ইলেকট্রন কয়টা গেল? চারটা ইলেকট্রন গেল। অক্সিজেন কয়টা আছে? দেখেন তো অক্সিজেন দুইটা আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে অক্সিজেন দুইটা আছে। একটা অক্সিজেনের কথা চিন্তা করেন, একটা অক্সিজেনের কথা চিন্তা করেন, একটা অক্সিজেনের কথা চিন্তা করেন, একটা অক্সিজেনের কথা চিন্তা করেন। এই অক্সিজেনের প্রথমে দুইটা, পরে কয়টা? পরে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6, ছয়টা এরকম। আচ্ছা, এবার একটু চিন্তা করেন। আমি একটা কাজ করি, এইটা আগে কপি করে এই জায়গায় আনলাম। ওকে ফাইন। এবার একটু দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওর লাস্ট ইলেকট্রন কয়টা? ছয়টা না? ছয়টা। ওর ইলেকট্রন আর লাগবে কয়টা? দুইটা ইলেকট্রন লাগবে। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ, দুইটা ইলেকট্রন লাগবে। ওর কয়টা ইলেকট্রন ভাইয়া? ছয়টা না? ছয়টা। ওর কয়টা ইলেকট্রন লাগবে? দুইটা ইলেকট্রন লাগবে। দুইটা ইলেকট্রন লাগবে। দুইটা ইলেকট্রন লাগবে। ফাইন। ওকে, এবার দেখেন অক্সিজেনের দুইটা লাগবে, অষ্টক পূর্ণ হবে। এই অক্সিজেনের দুইটা লাগবে, অষ্টক পূর্ণ হবে। এই কার্বনের কয়টা? দেখেন তো লাস্টে কয়টা আছে? চারটা ইলেকট্রন আছে। লাস্টে কয়টা ইলেকট্রন? চারটা ইলেকট্রন। আরো চারটা লাগবে। আরো কয়টা লাগবে বাবা? আরো চারটা লাগবে। ওকে ফাইন। এখন চিন্তা করে দেখেন। হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন। সেটা হচ্ছে আমরা যদি এই জায়গায় একটা শেয়ার করি, দুইটা শেয়ার করি, তাহলে কি হয়েছে? এই অক্সিজেনের কি দুইটা হয়ে গেছে না? হয়ে গেছে। আবার এইটা যখন শেয়ার করবে, দুইটা ইলেকট্রন যখন শেয়ার করবে, হ্যাঁ, কয়টা ইলেকট্রন শেয়ার করবে? দুইটা ইলেকট্রন যখন শেয়ার করবে, দুইটা ইলেকট্রন যখন শেয়ার করবে, তখন কি হবে? তখন দেখবেন হচ্ছে এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, আবার এইটাও হয়ে গেছে। এখন দেখেন কার্বনের লাস্টে কয়টা? চারটা। শেয়ার করছে কয়টা? চারটা। চারটা চারটা আটটা। আবার অক্সিজেনের লাস্টে কয়টা? ছয়টা। শেয়ার করছে কয়টা? দুইটা। আটটা। অক্সিজেনের লাস্টে কয়টা? ছয়টা। শেয়ার করছে কয়টা? দুইটা। আটটা। তার মানে আটটা হয়েছে এখন সবার। হ্যাঁ, আমাকে একটু বলেন ভাই, স্ট্রাকচার বুঝছি, আমাকে একটু বলেন স্ট্রাকচার বুঝছি, ঠিক আছে? আমাকে একটু বলেন স্ট্রাকচার বুঝছি, আমাকে একটু বলবেন স্ট্রাকচার বুঝছি। হ্যাঁ, ঠিক আছে বাবা, একটু বলেন স্ট্রাকচার বুঝছি। ক্লাস টাইম মতো হবে, ক্লাস টাইম মতো হবে। হ্যাঁ, 5 মিনিট লেট হইতেই পারে, 5 মিনিট লেট হইতেই পারে। আপনাকে একটু ওয়েট করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস সবসময় টাইম মতোই হবে। ডান বাবা? আরে জুস, ফাইন 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 ফাইন। আচ্ছা, তো খেয়াল করেন এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বন কার্বন কি অনেক ছোট না? কার্বন অনেক ছোট। তো কার্বন ডাই অক্সাইডের একটু বৈশিষ্ট্য লেখেন। এটা লেখেন যে এটা একটা একক অণু। একক অণু মানে কি বলেন তো? একক অণু, একক অণু মানে হচ্ছে এরা যে এই যে কার্বন ডাই অক্সাইড যে হয়েছে, এইটাই হয়, আর কোনোটা হয় না। মানে আরেকটা কার্বন ডাই অক্সাইডের সাথে যে ও মিলবে, মিলে না। ও কি করে? ও হচ্ছে গিয়ে এই যে এর সাথেই একসাথে থাকে। আবার আরেকটা কার্বন ডাই অক্সাইড হয়, আবার আরেকটা কার্বন ডাই অক্সাইড হয়। মানে একটা কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইডের কি নাই বলেন তো? কোনো সম্পর্ক নাই। একটা কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড কি হবে না? কোনো সম্পর্ক হবে না। ঠিক আছে বাবা? একটা কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইডের কোনো প্রকার সম্পর্ক হবে না। ফাইন, এটাকে আমরা বলবো একক অণু। ফাইন, এরপরে এইটারে আমরা বলি হচ্ছে সরল রৈখিক। সরল রৈখিক কেন? সরল রৈখিক কেন? কারণ দেখেন একটা একটা লাইনের মতো আছে। এর স্ট্রাকচারটা কি বলেন তো? এর স্ট্রাকচার হচ্ছে সরল রৈখিক। কি রকম? সরল রৈখিক। লিখে ফেলেন, ভাইয়ের সাথে সাথে লিখে ফেলেন। লিখলে দেখবেন মনে থাকবে, না লিখলে মনে থাকে না, বুঝছেন? না লিখলে মনে থাকবে না। যত বেশি লিখবেন তত বেশি হচ্ছে গিয়ে মনে থাকবে, না হলে মনে থাকবে না। আমি বারবার করে বলতেছি, ঠিক আছে? ওকে, এবার আসেন খেয়াল করেন, সরল রৈখিক গেল। দেখেন এতে এখানে একটা কার্বন, একটা কার্বন
দুইটা অক্সিজেনের সাথে দুইটা করে ইলেকট্রন সমযোজী বন্ধনের মাধ্যমে শেয়ার করে কার্বন ডাই অক্সাইড অণু তৈরি করে। লিখে ফেলেন তাড়াতাড়ি, হাত চলবে। হ্যাঁ, আমি এরপরে বই পড়াই দিব, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। ওকে বাবা, ক্লাসের নোটিফিকেশন আসে না কেমনে? এটা আমি কেমনে কমু ভাই? এটা আমি কেমনে কম? এটা লিখে ফেলেন, বলেন লেখা ডান। এরপর আরো কিছু লেখা আছে, হ্যাঁ, আরো কিছু লেখাবো, আরো কিছু লেখা লেখাই দিব, আরো কিছু লেখা লেখাই দিব, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, সি ক্যাটিনেশন করতে পারে, এটার সাথে এটার সম্পর্ক নাই। ওইটা হচ্ছে অর্গানিক, আর এটা ইনঅর্গানিক, দুইটা আলাদা কি জিনিস। হ্যাঁ, দুইটা আলাদা জিনিস, দুইটারে এক করেন না। হ্যাঁ, ঠিক আছে, দুইটারে এক করেন না। আচ্ছা ফাইন, এবার আসেন লেখেন, আবার লেখেন। দেখেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। প্রত্যেকটা কথা বুঝতে হবে, বুঝে পড়তে হবে। এটা 2.5, এটা কত? 3.5 না? 3.5। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। তার মানে চিন্তা করে দেখেন, এই যে এই অক্সিজেনটা কি কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে না? হ্যাঁ টানবে। এই অক্সিজেনটা কার্বনকে নিজের দিকে টানবে না? হ্যাঁ টানবে। অক্সিজেনটা ইলেকট্রন কার্বন থেকে টানবে, নিজের দিকে টানবে। আবার এই অক্সিজেনটাও কি করবে? এদিক থেকে টান দিবে না? এদিক থেকে টান দিবে না? এই অক্সিজেনটাও কি করবে বলেন তো? এদিক থেকে টান দিবে, এদিক দিয়ে টান দিবে। তাহলে এই অক্সিজেনটা এদিক থেকে টান দিবে, এই অক্সিজেন ওদিক থেকে টান দিবে। তাহলে আমি কি বলতে পারি না? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি কি এই কথাটা বলতে পারি যে ভাই এদের ডাইপোল মোমেন্ট শূন্য? ডাইপোল মোমেন্ট কি ভাই? এটা তো আবার ভেজালে ফালাই দিলেন। খেয়াল করেন, মানে ও এদিক দিয়ে টানতেছে, ও দিক দিয়ে টানতেছে, দুইটা বল দুই দিকে যাচ্ছে। তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি না? দুইটা বল যখন দুই দিকে যায়, ওইটা কি আর পোলার থাকবে নাকি অপোলার হয়ে যাবে? অপোলার হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি কার্বন ডাই অক্সাইড অপোলার সমযোজী। কি লিখতে পারি? অপোলার সমযোজী না? হ্যাঁ সমযোজী। কেন? ইলেকট্রন শেয়ার করছে। বাট এরা কি অপোলার সমযোজী? এরা কি হবে বলেন তো? অপোলার সমযোজী। পোলার হবে না। কেন? কারণ ও টান দেয়, ও টান দেয়, দুইটার ডাইপোল মোমেন্ট কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। আপনারা পড়ছেন না এই সামান্তরিক সূত্র পড়ছেন না ভেক্টরের মধ্যে? পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ 180 ডিগ্রি লেখেন, তারপরে কি হয় দেখেন। তার মানে কি বলতে পারি? এদের ডাইপোলটা প্রশমিত হয়ে যায়, তাই এরা কি হবে? অপোলার সমযোজী হবে। ঠিক আছে বাবা, ফাইন। তারপরে একটু চিন্তা করেন, আমি আরেকটা জিনিস লিখতে পারি, কার্বন এবং অক্সিজেনের মধ্যে বন্ধন কোণ কত? এর বন্ধন কোণ কত? 180 ডিগ্রি বলতে পারি না? এর বন্ধন কোণ মানে এরা কেমনে বন্ড তৈরি করছে, তার মানে কি 180 ডিগ্রি লিখতে পারি? 180 ডিগ্রি, রাইট? এই জন্যই তো সরল রৈখিক। এই যে সরল রৈখিক কেন? 180 ডিগ্রি বললেই তো সরল রৈখিক। ওকে ওকে, এই কারণগুলোর জন্য কার্বন অক্সিজেনের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধন কাজ করে। দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধন কাজ করে। ওকে ওকে, এন্ড যাদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধন থাকে তাদেরকে কি বলা হয় বলেন তো? তাদেরকে বলা হয় হচ্ছে গ্যাস। তাদেরকে কি বলা হয়? গ্যাস বলা হয়। এই জন্য কার্বন ডাই অক্সাইড কি বলেন তো? কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসীয়। কার্বন ডাই অক্সাইড কি হবে? গ্যাসীয় হবে। তাহলে আমি যদি আরেকবার বলি, কার্বন ডাই অক্সাইড কে বলা হয় একক অণু। কি বলা হয়? একক অণু। একক অণু কেন? কারণ একটা কার্বন ডাই অক্সাইড আরেকটা কার্বন ডাই অক্সাইডের সাথে থাকে না, একটা কার্বন ডাই অক্সাইড সিঙ্গেল থাকে। ওকে, এরা সরল রৈখিক। কেন? কারণ কার্বন আর অক্সিজেন যে ওরা শেয়ার করে, এটা একটা ওদের বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তাই এটা সরল রৈখিক। আচ্ছা, এখানে একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে দুইটা করে ইলেকট্রন শেয়ার করে,
একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে দুইটা করে ইলেকট্রন শেয়ার করলে কি হয়, কার্বন ডাই অক্সাইড অণু তৈরি হয়। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড অপোলার সমযোজী কেন? কারণ এদের ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যায়। আচ্ছা, আর কার্বন অক্সিজেনের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন কাজ করে, এই জন্য কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসীয়। আমাকে একটু বলেন যে ভাইয়া এক ডান, আমাকে একটু বলেন এক ডান। অনেক ইজি জিনিস, অনেক ইজি জিনিস। ভ্যান ডার ওয়ালস বল কি? ভ্যান ডার ওয়ালস বল এই চ্যাপ্টারের শেষে পড়াবো, এই চ্যাপ্টারের শেষে পড়াবো, ঠিক আছে? এই চ্যাপ্টারের শেষেই ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে, এই চ্যাপ্টারের শেষে পড়াবো, এই চ্যাপ্টারের শেষে পড়াই দিব, এই চ্যাপ্টারের শেষে পড়াই দিব। লিখে ফেলতে হবে, ডাইপোল বুঝতে হবে না। আপনি ওইদিকে টানতেছেন, আমি এইদিকে টানতেছি, সাম্য বল না, সাম্য বল। তার মানে কি লব্ধি কত? লব্ধি জিরো না। এই দুই সাইডে বল যদি 180 ডিগ্রিতে সেম বল দেন, ভেক্টর পড়ছেন না? এই ভেক্টর পড়ছেন না? পড়েন নাই? পড়ছেন। সেম মানের দুইটা বল যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, লব্ধি কত? শূন্য না? ওইটা বুঝাইছি, আর কিছু বুঝা লাগবে না, ঠিক আছে? ডাইপোলটা বুঝার দরকার নাই, ডাইপোল বুঝার দরকার নাই। আপনি বুঝেন যে সেম মানের বল যদি দুইজন টানে, দুই দিকে যায়, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, লব্ধি শূন্য, তার মানে আমি ওইটাই বুঝাইছি। ওকে বাবা, এখন মনে হয় অপলটটা আর কোনো সমস্যা করবে না, ঠিক আছে? মানে দেখেন পোল কেমনে তৈরি হয়, এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস। তো যদি দুইজন দুইজন দুই সাইডে অসমান থাকে তাইলে পোল তৈরি হবে, তাই না? বাট যদি দুইজন সমান থাকে তাহলে কি পোল তৈরি হবে? হবে না, তার মানে অপোলার। এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন, ঠিক আছে বাবা? ওকে ফাইন। ব্লক 14 এর বিক্রিয়া কি পড়াবেন না? ব্লক 14 এর কি বিক্রিয়া? ব্লক 14 শেষ হইছে, শেষ হইছে, শেষ যখন হবে তখন পড়াবো। ওকে ডান, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন সিলিকন ডাইঅক্সাইড নিয়ে আমরা একটু পড়াশোনা করব। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? এই ব্লক 14, গ্রুপ 14 তো শেষ হয় নাই, গ্রুপ 14 শেষ হোক, তারপরে হচ্ছে কি এইটার কি করতে হবে, কি পড়াইতে হবে আমি জানি, আমারে শিখায়েন, আমার একটু পড়াইতে দেন, হ্যাঁ আমার একটু পড়াইতে দেন, তাইলে আমি পড়াবো। আসেন 1 নাম্বার লেখেন, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে, আচ্ছা আগে সিলিকন ডাইঅক্সাইডটা দেখেন, সিলিকন ডাইঅক্সাইডটা কি করে দেখেন। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন মানে কত? 14 না? 14, তার মানে কি বলেন তো? এটা লাস্টে কি থাকবে? নিয়ন মানে কত? 10, তাহলে কত হচ্ছে এরপরে? 3s2 3p2, 3d কিন্তু আছে, এই 3d আছে কিন্তু ইলেকট্রন নাই, তাই না? ওকে ফাইন, তাহলে 3s1 3px1 3px1 3py1, আরেকটা কি বলেন তো? 3pz1। ওকে ফাইন, ফাইন। এবার একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ এবার একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে সিলিকনের ক্ষেত্রে জিনিসটা কি হয়। সিলিকন ডাইঅক্সাইড কিন্তু, বাট এখানে একটা ভেজাল আছে। ভেজাল কি দেখেন, যে ভাই সে সিলিকন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, কাহিনী বুঝবেন। এই যে সিলিকন, সিলিকনের লাস্টে কয়টা থাকে? 4টা না? সিলিকনের লাস্টেরটা আঁকি, হ্যাঁ সিলিকনের লাস্টেরটা আঁকি। সিলিকনের লাস্টে কয়টা থাকে ইলেকট্রন? 4টা না? 4টা, 1 2 3 4। ওকে, এখন অক্সিজেন কয়টা? অক্সিজেন 2টা। বাট এখানে ভেজাল আসলে, ভেজালটা কোন জায়গায়? ভেজালটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডটা বাস্তবিক পক্ষে কঠিন থাকে, ওর স্ট্রাকচারটা কি আসেন দেখেন। একটা জিনিস আপনার একটু বলি, আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি সায়েন্সের স্টুডেন্ট, একটা জিনিস হয় বলেই আমরা পড়ি, এটা মাথায় রাখবেন। একটা জিনিস পড়ি বলে হয় না, এটা মাথায় না। সিলিকন ডাইঅক্সাইড কঠিন, এইটা আপনি জানেন, এরপরে সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন ওটা বের করি। কথা কি বুঝছেন? মানে একটা জিনিস যেমন ওইটা অমন বিধায় আমরা এটার ভিতরের পড়াশোনাটা করতে পারি, আমরা পরিদীক্ষা এটা এমন হয় এরকম না পড়াশোনাটা। কথা বুঝাইতে পারছি? সায়েন্সের জিনিসগুলা কি হইছে, একটা জিনিস তৈরি হইছে, এইবার এটা কেন এরকম হইলো এটা আমরা বের করি, এটা হচ্ছে আমাদের মূলত কাহিনী। এখন আপনি বলবেন যে ভাই তাহলে কেন সিলিকন ডাইঅক্সাইড এরকম হইলো না, এটার সাথে 2টা গেল না, আবার ওইটার সাথে 2টা গেল না, এইগুলা বললে হবে না। সিলিকন ডাইঅক্সাইডটা কঠিন, ওইটা আমরা জানছি, জানি না, এরপরে দেখছি সিলিকন ডাইঅক্সাইডের ভিতরে কি আছে, এটা হলো পড়া, বুঝছেন? পড়াটাই হলো এটা, ঠিক আছে? এটা হলো পড়া, এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনাকে যাতে আপনি বোকা হবেন না, এই প্রশ্নগুলো করবে বোকারা, যে ভাই কেন এটা এরকম হইলো না, আরে ভাই এটা এরকম হয়েছে, এটা কি আমি বানাইছি, এটা তুই বানাইছিস, এটা বিজ্ঞানীরা বানাইছে না, এটা এরকম হয়েছে, এই জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করছে কেন এটা হয়েছে, ঠিক আছে ফাইন। তো সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়, সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখা যায় যে এই যে সিলিকনটা, এই যে সিলিকনের যে লাস্টে 4টা অক্সিজেনের সাথে সে একটা শেয়ার করে, কয়টা শেয়ার করে? একটা শেয়ার করে। অক্সিজেনের লাস্টে আছে কয়টা বাবা? এই অক্সিজেনের লাস্টে আছে কয়টা? 6টা না? অক্সিজেনের লাস্টে আছে কয়টা? 6টা না? 6টা। দেখেন অক্সিজেনের লাস্টে থাকবে কয়টা? 6টা।
তাই না? 6টা। আমি একটু পরে অন্যভাবে এঁকে দিব, হ্যাঁ অন্যভাবে এঁকে দিব। তাহলে দেখেন খেয়াল করেন, অক্সিজেনের লাস্টে আছে কয়টা? 6টা। 6টা। আমি এইখানেও একটা দিই, একটা অক্সিজেন দিই। ওকে, এই যে অক্সিজেন লাস্টে 6টা আছে, 6টা কিন্তু, হ্যাঁ 6টা দিয়ে দেখেন 6টা হয়েছে কিনা, হ্যাঁ 6টা। এখন চিন্তা করে দেখেন সে অক্সিজেনের সাথে কি করে। সে অক্সিজেনের সাথে এই যে এটা শেয়ার করলো, এটা শেয়ার করলো। তাহলে সিলিকন অক্সিজেনের সাথে 4টা শেয়ার করে। তাহলে সিলিকনের কি অষ্টক পূর্ণ হয়েছে নাকি হয় নাই? হয়েছে। বাট প্যারাটা কোন জায়গায়? প্যারাটা হইলো এই যে দেখেন, এই যে খেয়াল করেন, এই অক্সিজেনটা আরেকটা কাজ করে, সে আরেকটা সিলিকনের সাথে আবার বন্ড তৈরি করে। সে আবার কি করে বলেন তো? আরেকটা সিলিকনের সাথে চলে যায়। সিলিকনের লাস্টে আবার কয়টা? 4টা না? 4টা। সিলিকনের লাস্টে আবার কয়টা? সিলিকনের লাস্টে আবার 4টা, তাই না? সরি, এখানে গোল দিয়ে দিই, গোল দিয়ে দিই। সিলিকন, এই যে দেখেন, আবার দেখেন এই জায়গাতে আরেকটা সিলিকনের সাথে চলে যায়। তাহলে সিলিকন, আবার এটাও আরেকটা সিলিকনের সাথে চলে যায়। তার মানে চিন্তা করেন, এখন এই সিলিকনটা প্রথমে কি করলো, সরি, এই সিলিকনটা একটা করে অক্সিজেনের সাথে শেয়ার করলো বন্ড, একটা করে অক্সিজেনের সাথে শেয়ার করলো। এই অক্সিজেনের কি আরেকটা ইলেকট্রন লাগে না? এই অক্সিজেনের নিজের 6টা, একটা শেয়ার করছে, তাহলে কয়টা হয়েছে? 7টা হয়েছে। তাহলে আরেকটা লাগবে। ও আবার আরেকটা সিলিকনের সাথে যায়, ও আরেকটা সিলিকনের সাথে যায়, ও আরেকটা সিলিকনের সাথে যায়। যখন আমরা সিলিকন ডাইঅক্সাইডটাকে ভাঙলে দেখি এইরকম একটা স্ট্রাকচার দাঁড়ায়। তার মানে কি সিলিকন ডাইঅক্সাইড কি একক অণু নাকি পলিমার? আমারে বলেন, একক নাকি পলিমার? বলেন, বলেন। তাহলে সিলিকন ডাইঅক্সাইডটা কি একক নাকি পলিমার? আমারে বলেন। সিলিকন ডাইঅক্সাইড কি হবে? একক হবে নাকি পলিমার হবে? বলেন। ঠিক আছে, পলিমার হবে। আরে জোস, আরে জোস, এই যে জোস। তার মানে আপনি এখানে কি সুন্দর করে লিখে ফেলেন তো, হ্যাঁ লিখে ফেলেন। সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড একটি পলিমার যৌগ। কি যৌগ? একটি পলিমার যৌগ। একটি পলিমার যৌগ লিখে ফেলেন। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড কি বলেন তো? একটি পলিমার যৌগ। ওকে, ওকে, এর একটু লিখে ফেলেন। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা পলিমার যৌগ। ঠিক আছে, ওকে। আবার লেখেন, এখানে কি হয়? একটা সিলিকন পরমাণু, একটা সিলিকন পরমাণু কয়টা অক্সিজেনের সাথে? 4টা অক্সিজেনের সাথে। কয়টা? 4টা অক্সিজেনের সাথে, এবং একটা অক্সিজেন পরমাণু কয়টা সিলিকনের সাথে? একটা অক্সিজেন কয়টা সিলিকনের সাথে? 2টা সিলিকনের সাথে, রাইট? তাহলে একটা অক্সিজেন পরমাণু 2টা সিলিকন অণু, 2টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা পলিমার যৌগ। তাহলে আমরা কি বুঝলাম? সিলিকন ডাইঅক্সাইড পলিমার। একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে থাকে, আর একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে। দেখেন, এর একটা অক্সিজেন, ও কয়টা সিলিকনের সাথে আছে? এই যে একটা সিলিকন, এই যে একটা সিলিকন, এই যে একটা অক্সিজেন, একটা সিলিকন, একটা সিলিকন, এই অক্সিজেন, একটা সিলিকন, একটা সিলিকন, আবার এই অক্সিজেন, এই সাইডে একটা সিলিকন, আবার উপর একটা সিলিকন আছে, রাইট? তার মানে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে, আর একটা অক্সিজেন 4টা, সরি 2টা সিলিকনের সাথে। একটা সিলিকন 4টা অক্সিজেন, একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে যুক্ত, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আমাকে একটু বলেন তো, এতটুকু বুঝছি, আরো কিছু লেখা আছে, হ্যাঁ আরো কিছু লেখা আছে, আরো কিছু লেখা আছে, বলেন। এতটুকু বুঝছি, ঠিক আছে, বলেন। ঠিক আছে, ধান বাবা। হ্যাঁ,
জোস। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। এবার দেখেন, হ্যাঁ তোমার ওই প্রশ্নের উত্তর দিচ্ছি, দেখেন এবার দেখেন, এবার লেখেন, আরেকটা লেখেন তারপরে বুঝাই দিচ্ছি। সিলিকন ডাইঅক্সাইড অনেকগুলো চতুস্তলক, কি বলছি, চতুস্তলক গঠনের মাধ্যমে সিলিকন ডাইঅক্সাইড এন, এন মানে কি, পলিমার, পলিমার হিসেবে থাকে, পলিমার হিসেবে থাকে। আসেন বুঝাই দিই, বুঝাই দিই, এগুলো সব মুছে ফেলেন, হ্যাঁ এটা আমি জাস্ট একটা আইডিয়া দিছি আপনাকে। আমি বারবার করে বলছি যে আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি বোকামি করবেন না, আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস আবিষ্কার হয় বলে আমরা ওইটারে বের করতে পারি, তাই না? তো খেয়াল করেন জিনিসটা কি, এই যে সিলিকন, ও কি করে, ও হচ্ছে এই যে অক্সিজেনের সাথে একটা করে শেয়ার করে, এই অক্সিজেনটা কি করবে, এই অক্সিজেনটা আবার আরেকটা সিলিকনের সাথে শেয়ার করে, আবার এই অক্সিজেনটা কি করবে, আরেকটা সিলিকনের সাথে শেয়ার করে। আবার চিন্তা করেন, এই অক্সিজেনটা এখন কি করবে, আরেকটা সিলিকনের সাথে শেয়ার করবে। আবার এই অক্সিজেন কি করবে, আরেকটা অক্সিজেনের সাথে শেয়ার করবে। পুরাটা মিলাই দিব, এখন পুরাটা মিলাই দিচ্ছি, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন তো একটা সিলিকন, একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে, 1 2 3 4, তাহলে একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে, 4টা অক্সিজেনের সাথে। আবার একটা সিলিকন, একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে বাবা, 4টা অক্সিজেনের সাথে। একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে, 4টা অক্সিজেনের সাথে, দেখেন ওকে। আবার আবার এবার দেখেন একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে, 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4, ওকে ওকে। এবার দেখেন একটা অক্সিজেন, এইটা একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, এই অক্সিজেন কয়টা সিলিকনের সাথে দেখেন তো, এই যে একটা দুইটা। এই অক্সিজেনটা কয়টা সিলিকনের সাথে দেখেন তো, একটা দুইটা। এই অক্সিজেনটা কয়টা সিলিকনের সাথে, একটা দুইটা। আবার 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 এই যে এই অক্সিজেন কয়টা সিলিকনের সাথে, একটা দুইটা। এই অক্সিজেন কয়টা সিলিকনের সাথে, একটা দুইটা। আবার এই অক্সিজেনটা একটার সাথে আরেকটা কই আছে, আরেকটা তো আর রাখতে পারবো না তাই না, এই জায়গায় কি আরো আছে না, আছে, এই জায়গায় কি আরো আছে না, আছে, এই জায়গায় কি আছে না, আছে, এই জায়গায় আছে, আছে 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 আছে, এই জায়গাতেও আছে না, এই জায়গাতে নাই, এই জায়গাতে নাই, এই জায়গাতে আছে, এই জায়গাতে কি আছে। সব তো আর আপনি আঁকতে পারবেন না, পারবেন, পারবেন না। এইবার খেয়াল করে দেখেন, এবার চতুস্তলকের কাহিনীটা আপনাকে বলি, চতুস্তলকের কাহিনীটা বলি, খেয়াল করেন চতুস্তলক। এই যে দেখেন তো, আমি একটু আঁকি, হ্যাঁ এই যে দেখেন, এই যে এইটার আমরা বলি একটা চতুস্তলকের শেপ, কি বলি, একটা চতুস্তলকের শেপ। আবার দেখেন, আবার দেখেন, এই দেখছেন একটা চার কোনা যে শেপ, এই যে দেখেন এটার আমরা বলি কি, চতুস্তলকের শেপ, কি বলি, চতুস্তলকের শেপ। দেখেন তো কোন কথাটা এই জায়গায় ভুল বলছি, মানে কি মিলে নাই কোন কথাটা, দেখেন সব কথা মিলছে। এই অক্সিজেনের সাথে আরো একটা সিলিকন আছে কিন্তু, হ্যাঁ আরেকটা সিলিকন আছে কিন্তু, হ্যাঁ আরেকটা সিলিকন আছে, বাট আমি তো দেখাইতে পারবো না, আমি কি দেখাইতে পারবো, আমি দেখাইতে পারবো না, কারণ ওর তো জায়গা নাই, জায়গা নাই। তাহলে এই যে এইগুলো কি, এই যে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে এইগুলো কি একটা চতুস্তলক না, এই যে এগুলো কি চতুস্তলক না, দেখেন চতুস্তলক, দেখছেন, এই দেখেন চতুস্তলক, এই দেখেন চতুস্তলক, এই যে চতুস্তলক, এগুলো আমরা কি বলি, চতুস্তলক বলি, কি বলবো বাবা, চতুস্তলক বলবো, হ্যাঁ চতুস্তলক বলবো। আমি আর সবটা দেখাইলাম না, তাহলে চিন্তা করে দেখেন, এবার দেখি তো মিলে কিনা। তাহলে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে পলিমার, মানে অনেকগুলা সিলিকন ডাইঅক্সাইড একসাথে থাকে, ওকে থাকলো। একটা সিলিকন, একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে, আর একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে থাকে, থাকে। সিলিকন ডাইঅক্সাইড অনেকগুলা চতুস্তলক গঠনের মাধ্যমে, অনেকগুলা চতুস্তলক গঠনের মাধ্যমে সিলিকন ডাইঅক্সাইডের সাথে হোল এন, সিলিকন ডাইঅক্সাইডের সাথে হোল এন মানে কি বলেন তো, মানে এখানে যদি আপনি 5 বসান, মনে করেন 5 বসাইলাম, এখানে মনে করেন 5 বসাইলাম, তার মানে কয়টা সিলিকন ডাইঅক্সাইড আছে, 5টা আছে। বাট এখানে কি আমরা নাম্বার জানি, পলিমারের কি নাম্বার জানা যায়, যায় না, অনেকগুলা
মনোমার মিললা পলিমার তৈরি করে, ছোটবেলায় পড়ছি না, অনেকগুলো মনোমার মিললা কি করবে, পলিমার তৈরি করবে। তাহলে দেখেন সিলিকন ডাইঅক্সাইড অনেকগুলো চতুস্তলক গঠনের মাধ্যমে এই সিলিকন ডাইঅক্সাইড হোল এন পলিমার হিসেবে থাকে, এই যে পলিমার হিসেবে থাকুক। এখন আমারে বলেন এতটুকু বুঝছি, বলেন ঠিক আছে? একটু বলেন যে হচ্ছে ভাইয়া এতটুকু বুঝছি, বলেন একটু বলেন এতটুকু বুঝছি। ডান বাবা, ডান। এবার একটু খেয়াল করেন, তার মানে এই জায়গায় এতগুলা সমযোজী বন্ধন, আমি কি একটা কথা লিখতে পারি এখানে? দেখেন তো আমি কি এখানে একটা কথা লিখতে পারি? এখানে কি আমি একটা কথা লিখতে পারবো না? দেখেন তো এখানে আরেকটা কথা লিখি, হলুদ কালি দিয়ে লিখি, হ্যাঁ হলুদ কালি দিয়ে আরেকটা কথা লিখি। সিলিকন ডাইঅক্সাইডের সিলিকন ডাইঅক্সাইডকে গলাতে হলে, মানে ওরে যদি আমি তাপ দিই ও যে গলবে, গলাতে হলে অনেকগুলো সমযোজী বন্ধনকে ভাঙতে হয়, ভাঙতে হয় বিধায় এর গলনাঙ্ক অনেক বেশি, এর এর গলনাঙ্ক অনেক বেশি। এর গলনাঙ্ক অনেক বেশি। ওকে, এবার দেখেন তার মানে কি বুঝাইছে এখানে, খেয়াল করেন। তাহলে আমি পুরাটারে একসাথে লিখি। আচ্ছা, তাহলে দেখেন এখানে অনেকগুলো সমযোজী বন্ধন, তার মানে ওরে যদি আমি গলাইতে চাই, ওরে যদি আমি হিট দেই, তাহলে অনেকগুলা বন্ধন ভাঙতে হইব না? এই অনেকগুলা বন্ধন এখানে ভাঙতে হইব। যদি অনেকগুলা বন্ধন ভাঙতে হয় তার মানে ওর গলনাঙ্ক বেশি থাকবে না? হ্যাঁ, তার মানে যার গলনাঙ্ক অনেক বেশি তারে আমরা কি বলতে পারি বলেন তো? এজন্যই এজন্যই সিলিকন ডাইঅক্সাইড কঠিন আকারে থাকে, সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ হিসেবে থাকে, কঠিন পদার্থ হিসেবে থাকে, পদার্থ হিসেবে থাকে। ওকে, এবার আমাকে বলেন যে ভাইয়া দুই বুঝছি, আমাকে বলেন দুই বুঝছি, ঠিক আছে? ঠিক আছে, আমাকে একটু বলেন দুই বুঝছি। ডান বাবা। SiO4 লেখা যাবে না, তাহলে যোজনী মিলবে না। হ্যাঁ, যোজনী মিলবে না, SiO4 লিখলে যোজনী মিলবে না। এই দেখ, পোলা যে একটা কথা কয়, সিলিকন ওর যোজনী 4 আর অক্সিজেন ওর সিলিকনের যোজনী 4, অক্সিজেনের যোজনী কত 2, তাহলে 2 আর 4 কাটাকাটি গেলে কি হয়, সিলিকন ডাইঅক্সাইড থাকে না? হেই, এরই তো থাকে তাই না? এন্ড ওরা অনেকজন মিলে, এই জন্য আমরা কি বলি, সিলিকন ডাইঅক্সাইডের সাথে এন বলি। ওকে, ঠিক আছে, ডান বাবা, ঠিক আছে বাবা। নেটে কি দেওয়া আছে ওইটা দেখে লাভ নাই, আপনার টোটাল অল ওভার, অল ওভার হচ্ছে কি, এই আমি তো ভেঙে ভেঙেই বুঝাই, আপনাকে অল ওভার পুরা যৌগ নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে বাবা, ডান। এই যে দেখেন ওরা একসাথে থাকে বিধায় একসাথে লিখতে হয়। ওকে বাবা, ওকে ডান। এবার একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ এবার একটু চিন্তা করে দেখেন, তার মানে সিলিকন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এটা, সিলিকন ডাইঅক্সাইড এটা, ফাইন। এখন আমরা এদের অক্সাইড সম্পর্কে একটু পড়ি, আসেন অক্সাইড, তাহলে একটু চিন্তা করে দেখেন, এদের অক্সাইড, হ্যাঁ লেখেন,
গ্রুপ 14 দের অক্সাইড, প্রত্যেকটা গ্রুপের অক্সাইড পড়তে হবে, প্রত্যেক গ্রুপের অক্সাইড। গ্রুপ 14 এর অক্সাইড, গ্রুপ 14 এর অক্সাইড এইটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। এইগুলা খুব ইম্পর্টেন্ট পড়া, এগুলো খুব ইম্পর্টেন্ট পড়া। কিরকম আসেন দেখি, দেখেন খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন তাইলে হয়ে যাবে। আমি এর লাস্টের দিকে বই পড়াই দিব, এই লাস্টে কিন্তু আমি বই পড়াই দিব না, লাস্টে আমি বই পড়াই দিব, সমস্যা নাই, লাস্টে বই পড়াই দিব না, ঠিক আছে? সো বই পড়া নিয়ে আপনি টেনশন করেন না। এখন দেখেন, কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা অক্সাইড, তাই না? এবার কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আপনি পানি দেন, তাহলে এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় হচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিড। এটা কি কার্বনিক অ্যাসিড? এটাকে আমরা চিনি কিন্তু, এই যে আমাদের 7 আপ, কোকা কোলা এইগুলাতে থাকে, রাইট? 7 আপ, কোকা কোলা এইগুলাতে থাকে কার্বনিক অ্যাসিড। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি ইকুয়াল কি কার্বনিক অ্যাসিড। ওকে, আচ্ছা ফাইন। তাহলে বলেন তো এই কার্বন ডাই অক্সাইডটা কেমন অক্সাইড? যে অক্সাইড পানির সাথে মিললে অ্যাসিড বানায়, সেই অক্সাইডের কেমন অক্সাইড বলা হয় বলেন? ঠিক আছে, বলেন। বলেন। অ্যাসিডিক অক্সাইড, আরে জোস, ঠিক আছে। তার মানে এটা কি আমাদের অ্যাসিডিক অক্সাইড, এটা কি হবে? অ্যাসিডিক অক্সাইড হবে। কি হবে বাবা? অ্যাসিডিক অক্সাইড। আবার আবার আবার, হ্যাঁ আবার, শেষ হয় নাই, এই শেষ হয়নি, শেষ হয়নি, শেষ হয়নি। পাগল হইেন, পাগল হইেন, পাগল হইেন। আবার চিন্তা করেন, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, হ্যাঁ, SiO2, এই খেয়াল করেন, SiO2 সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলো, ঠিক আছে? এখান থেকে তৈরি হইলো H2SiO3। দেখি তো এই বিক্রিয়াটা কি ঠিক আছে? একটু ক্রোমে চেক করেন তো, গুগলে চেক করেন, গুগলে চেক করেন। SiO2 প্লাস পানি দেন, প্লাস পানি, এই যে পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, মনে হয় হচ্ছে গিয়ে এই যে দেখেন SiO2 H4SiO4। আচ্ছা, এবার দেখেন H4S, এই যে দেখেন H4SiO4, H4SiO4, এটার নাম কি? এটার নাম কোনো কথা নাই, সিলিসিক অ্যাসিড। কি বলবো এটাকে আমরা? সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। তার মানে এটাও কি? এটাও আমার অ্যাসিডিক অক্সাইড। এটাও কি অক্সাইড? অ্যাসিডিক অক্সাইড। এটা হচ্ছে আমাদের সিলিসিক অ্যাসিড। এটা আমরা কি বলবো বাবা? এটাকে আমরা বলবো হচ্ছে সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, ঠিক আছে? অবশ্যই। আরে ভাই দেখ, তোর মাথায় সবসময় সবকিছু থাকবে না, এটা ন্যাচারাল। তুই মানুষ, তুই তো গরু ছাগল না, তাই না? বা তুই রোবট না, তুই মানুষ, তোর মাথায় সবসময় সবকিছু থাকবে না। তো গুগলের হেল্প নিলে কি হবে? গুগলের হেল্প নেওয়াটা স্মার্টনেস, খ্যাত না, ঠিক আছে? ডান, ডান। এবার আসেন, এখন হচ্ছে একটু পড়া আছে, পড়া আছে। কি পড়া আছে একটু দেখি, হ্যাঁ কি পড়া আছে একটু দেখেন। সেটা হচ্ছে আমাদের ওদের গ্রুপে আরো দুজন আছে, দেখেন, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। এই যে এইটা হচ্ছে একটা যন্ত্রণা। টিন আর লেড দুজনই কিন্তু ধাতু, দুজনই কিন্তু ধাতু, হ্যাঁ, এরা কিন্তু ধাতব, এরা কিন্তু ধাতব জিনিস। তার মানে টিন আর লেড। এবার আসেন, এবার আসেন আমরা একটু ওদেরকে নিয়ে পড়াশোনা করি, ওদেরকে নিয়ে পড়াশোনা করি। এই যে আসেন একটু, টিনের আবার দুইটা জিনিস আপনারা পড়ছেন ছোটবেলায়, লেড আস লেড ইক, টিন আস টিন ইক, স্টেনাস স্টেনিক, পড়ছেন না ছোটবেলায়? এই স্টেনাস স্টেনিক, রাইট, ঠিক আছে? স্টেনাস স্টেনিক, এটা পড়ছেন আপনি। ওকে, দেখেন, আপনি ছোটবেলায় পড়ছেন Sn2+, Sn4+, পড়ছেন আপনি ছোটবেলায়। আবার লেড 2+, লেড 4+, পড়ছেন আপনি ছোটবেলায়। যোজনীর একটা বক্স ছিল না, মনে আছে কার কার বলেন তো? যোজনীর বক্সটাতে আপনি পড়ছিলেন না স্টেনাস স্টেনিক, তারপরে লেডাস লেডিক, পড়ছেন না বলেন তো? অবশ্যই পড়ছেন, ঠিক আছে? আপনি পড়েন নাই মানে আসিল না এরকম না, কিন্তু ছিল, ছিল আপনি পড়েন নাই, ওইটা অন্য জিনিস। হ্যাঁ, দেখেন, ছিল আপনি পড়েন নাই ওটা অন্য জিনিস, আর আপনি আসিল না এটা অন্য জিনিস, তাই না? ছিল আপনি পড়েন নাই। ওকে, তাহলে দেখেন, এখন বুঝেন এই জায়গাটা। তাহলে এই জায়গাতে দুইটা যৌগ তৈরি হয়, SnO আর SnO2,
কারণ কি দেখেন, যদি আপনি মিলান, এই যে এইভাবে মিলান SN আর O, অক্সিজেনের যোজনী 2, ওর যোজনী 2, তাহলে এটা কি আসে বলেন তো? এটা আসে SNO। আবার SNO, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, তাহলে টিনের যোজনী 4ও হইতে পারে, তাহলে 2 আর 4 কাটাকাটি গেলে কি হয়? SNO2, রাইট? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে স্টেনাস। এটা স্টেনাস, এটা তুলে ফেলেন, আগে তুলে ফেলেন। হ্যাঁ, স্টেনাস আমি মুছে দিব, এটা আমি মুছে দিব। হ্যাঁ, স্টেনিক, একটা হচ্ছে স্টেনাস, আরেকটা কি বলেন তো? স্টেনিক। একটা হচ্ছে স্টেনাস আর একটা হচ্ছে স্টেনিক, ঠিক আছে? ভুইলা যাওয়া অন্য জিনিস বাবা, এই ভুইলা যাওয়া তো অন্য জিনিস, এটা তুলে ফেলেন। হ্যাঁ, এটা তুলে ফেলেন, এটা তুলে ফেলেন, আমি মুছে দিলাম। এরা কি করে? এরা আবার একটু ভেজাল করে, বুঝছেন? এরা ভেজাল করে, কিরকম ভেজাল আমি দেখাই কি ভেজালটা করে। এরা HCl এর সাথে বিক্রিয়া দিল, মনে করেন আমি ওরা HCl এর সাথে বিক্রিয়া দিলাম, তাহলে এখান থেকে কি হয়? এখান থেকে দুইটা জিনিস তৈরি হয়, SnCl4 তৈরি হয় আর পানি তৈরি হয়। আসলে আমরা হচ্ছে গিয়ে সমতাটা করে ফেলি। সে মনে করেন হচ্ছে গিয়ে ওর সাথে সমতা করব, ওর সাথে সমতা করব। আমি যদি এখানে 2 দিই, 2 দিলে কি মিলবে? 2 দিলে মিলবে না, 4 দিলে 4 দিলে মিলতে পারে। ওকে, 4 দিই, 4 দিই, তাহলে 4 দিলে এই জায়গায় আবার 2 দিতে হবে। হ্যাঁ, এই জায়গায় 2 দিতে হবে। আর 4 দিলে 4 দিলে কি মিলে? 3 ও ওই জায়গায় 2টা হয়ে যায়, তাই না? ওই জায়গায় 2টা হয়ে যায়, এই জায়গায় কি একটা। আচ্ছা থাক, 2 দিলাম না, 4ও দিলাম না। হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, এখানে যদি আপনি 2 দেন, এই জায়গায় 2 দিলে মিলার কথা, এই জায়গায় 2 দিলে মিলার কথা। হ্যাঁ, তখন এই জায়গায় 4 হবে না, সরি, এটা SnO2 তো SnCl2 হবে। ওকে ফাইন, তাহলে এইটা একটা বিক্রিয়া গেল। আবার চিন্তা করেন, ও আবার NaOH এর সাথেও বিক্রিয়া দেয়। কি কার সাথে বিক্রিয়া দেয়? NaOH এর সাথেও বিক্রিয়া দেয়। ও আবার কার সাথে বিক্রিয়া দেয়? NaOH এর সাথে বিক্রিয়া দেয়। তখন তৈরি হয় সোডিয়াম স্ট্যানেট, Na2SnO2 প্লাস হচ্ছে পানি। আচ্ছা, এবার আসেন সমতা করি, Na2 দিই, 2 দিলে আশা করি মিলে যাবে, 2 দিলে মিলে যাওয়ার কথা। তাহলে 2 দেন, ও কয়টা আছে? 2টা, একটা 3টা, ঠিক আছে। SnH কয়টা আছে? 2টা আছে। Sn একটা আছে, ঠিক আছে। এবারে আরেক ভেজাল, আসেন আরেকটা ভেজাল করি। হ্যাঁ, আরেকটা ভেজাল করি, বিক্রিয়াগুলো তুলে ফেলেন। শিখতে হবে বাবা, শিখতে হবে। কোনো কিছুই আপনারা কেউ, মানে আপনি মায়ের গর্ভ থেকে তো শিখে আসবেন না, তাই না? কিন্তু আপনাকে শিখে শিখে ফেলতে হবে। SnO2, ওর সাথে আপনি HCl দেন, তখন কি হবে? SnCl4 প্লাস পানি। তখন এই জায়গায় কি আপনার 4 দিতে হবে, তখন আপনি এই জায়গায় 4 দিবেন, দেখবেন মিলে যাবে। 4 দিলে এই জায়গায় 2 দিতে হবে। ওকে, 2 দিতে হবে। ওকে, আবার সে আপনি SnO2 দেন, এটার সাথে NaOH দেন, কি দেন? এটার সাথে এবার NaOH দেন, তখন দেখবেন এইখানে আবার 2 দেন, তাহলে হবে NaSnO3 আর সাথে পানি। দেখেন, কোনো কিছু আপনারা কেউ শিখাই দিবে না, নিজে শিখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই 2 সেট বিক্রিয়া আগে লেখেন, 2 সেট বিক্রিয়া আগে লেখেন, আমি পুরাটা বুঝাই দিচ্ছি, পুরাটা বুঝাই দিচ্ছি, পুরাটা বুঝাই দিচ্ছি, পুরাটা বুঝাই দিচ্ছি। আগে আপনি এই 2 সেট বিক্রিয়া লেখেন, লিখে ফেলেন আগে। হ্যাঁ, লিখে ফেলেন, লিখে ফেলেন, লেখেন আগে, লেখেন। সবকিছু পড়তে হবে বাবা, হ্যাঁ, সবকিছুই পড়তে হবে, কিচ্ছু করার নাই। লাইফে বাবা কেউ কাউরে পড়াই দিতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে বাবা। ওকে, এবার একটু দেখেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, এবার একটু দেখেন, বুঝেন। সেটা হচ্ছে নামগুলো জানতে হবে। এখন এই জায়গাতে, এই জায়গাটাতে, এই জায়গাতে টিনের যোজনী কত ইউজ হয়েছে বলেন তো? এই জায়গায় কি +2 ইউজ হয়েছে না? দেখেন, SnO একটু আগে শিখাই দিছি, কিন্তু SnO, SnO মানে কি? ওর এই জায়গায় কত ছিল? 2 ছিল, ওর এই জায়গায় ছিল 4, সরি 2 ছিল, রাইট, 2। তাহলে 2 আর 2 কাটাকাটি গিয়া কি হয়েছে? SnO হয়েছে, তাই না? SnO হয়েছে।
তাহলে এই জায়গায় কি +2 ইউজ হয়েছে না? এই জায়গায় কত ইউজ হয়েছে? +2 ইউজ হয়েছে। তার মানে এইটার নাম কি হবে বলেন তো? এই যে এই জায়গা, এই জায়গাটার নাম কি হবে? স্টেনাস। ঠিক আছে, স্টেনাস ক্লোরাইড। এটার নাম কি হবে বলেন তো? স্টেনাস ক্লোরাইড। স্টেনাস ক্লোরাইড, হ্যাঁ, স্টেনাস ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড। ওকে ওকে। আবার এই জায়গায় দেখেন তো, এই যে SnO4, SnO2, ওর 2 ওর 4, তাহলে 2 আর 4 কাটাকাটি কি হলে কি থাকে? SnO2 থাকে, তাই না? তার মানে এই জায়গায় কি ইউজ হয়েছে? +4 ইউজ হয়েছে। এই জায়গায় কি ইউজ হয়েছে? +4। ওকে ফাইন। তাহলে এইটার নাম কি হবে বলেন তো? স্টেনিক ক্লোরাইড। এটার নাম কি হবে? স্টেনিক ক্লোরাইড। কি হবে? স্টেনিক ক্লোরাইড, স্টেনিক ক্লোরাইড। ওকে, তাহলে এটা হচ্ছে স্টেনাস, এটা হচ্ছে স্টেনিক। নামও জানতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, নামও জানতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, নামও জানতে হবে। ঠিক আছে বাবা? ওকে। আবার 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 হ্যাঁ, আবার দেখেন, এটা কি ছোট আর এটা কি বড়? মানে কি এই জায়গায় 3-এর +2, এই জায়গায় +4। এখন আপনারা ছোটবেলায় পড়তেন না নাইট্রাইট, নাইট্রেট। বলেন তো কে ছোট, ট্রাইট নাকি ট্রেট? কে ছোট বলেন তো? কে ছোট, নাইট্রাইট নাকি নাইট্রেট? বলেন ভাইয়ার সাথে সাথে বলেন। এগুলা মানে আমি এমন ভাবে পড়াই দিব আপনাকে যাতে ক্লাসে বইসা ক্লাসের পড়া মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, ক্লাসের পড়া ক্লাসে বইসা মুখস্থ করে ফেলতে হবে। ছোট কোনটা? এই বলতো ছোট কোনটা? ট্রাইট ছোট। ঠিক আছে, এবার দেখেন, তার মানে এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সোডিয়াম। এই যে সাদা কালি আছে এই জায়গায় দেখেন, এটাকে আমরা বলবো সোডিয়াম স্টেনাইট। সোডিয়াম স্টেনাইট, লবণ, হ্যাঁ, সোডিয়াম স্টেনাইট। আর এটা কি হবে? এটাকে আমরা বলবো হচ্ছে সোডিয়াম স্টেনেট। এটাকে আমরা কি বলবো? সোডিয়াম স্টেনেট, সোডিয়াম স্টেনাট, স্টেনেট। তাহলে এটা হচ্ছে নাইট, এটা হচ্ছে নেট। সোডিয়াম স্টেনাইট, সোডিয়াম স্টেনেট। আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনারা প্রত্যেকটা জিনিস জানতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আমাকে একটু বলেন তো, 2টা বক্স ডান, আমাকে একটু বলেন 2টা বক্স ডান। ঠিক আছে, ছোটটা হচ্ছে ট্রাইট আর বড়টা হচ্ছে ট্রেট। ছোটটা ট্রাইট, বড়টা ট্রেট। বলেন। ঠিক আছে, বলেন তো 2টা বক্স ডান। একটু বুঝে বুঝে পড়তে হবে, এগুলো বুঝে বুঝে পড়লে দেখবেন কি আপনার ভিতরে আয়ত্ত হয়ে গেছে। বুঝে বুঝে পড়লে আয়ত্ত হয়ে যাবে। ওকে হ্যাঁ বাবা। এখন সব বিক্রিয়া কিন্তু আপনার লাগবে না, বাট কিছু জিনিস তো জানতেই হবে। হ্যাঁ, কিছু জিনিস জানতেই হবে। ওকে ডান, জোস। এবার আসেন, আরো আরো 2টা পাপিষ্ঠ আছে, আরো 2টা পাপিষ্ঠ আছে, ওই পাপিষ্ঠদের নিয়ে একটু পড়ে ফেলি। হ্যাঁ, লেড অক্সাইড। তার মানে পিবিও হবে, আবার PbO2 হবে। হ্যাঁ, তাহলে লেড অক্সাইডও কি করে? HCl এর সাথে বিক্রিয়া দিবে। তাহলে পিবিও, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে কি হবে এখানে? PbCl2। কি হবে এখানে? PbCl2। আর যদি NaOH এর সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে এখানে? Na, জাস্ট এই যে এইটারই কপি করে দিবেন। হ্যাঁ, Na2PbO2, সাথে পানি আছে না? সাথে পানি থাকবে। সাথে কি থাকবে বাবা? পানি থাকবে। সমতা গুলা একটু দেখে ফেলেন। এই জায়গায় পুরাটাতে নাই, এই জায়গাতে 2 2, এই জায়গাতে 2 আর এই জায়গাতে 2। ওকে ফাইন। তার মানে আরেক সেট থাকবে। আরেক সেট কি থাকবে বলেন তো? আরেক সেট থাকবে কি? PbO2। তাহলে HCl এর সাথে যাবে। তাহলে এখান থেকে কি হবে? PbCl4, PbCl4 আর পানি। আর এখানে কি দাঁড়াবে? PbO2 এর সাথে NaOH দাঁড়াবে। Na2, তারপরে কি? PbO3, প্লাম্বাইট আর প্লাম্বেট। হ্যাঁ, প্লাম্বাইট আর প্লাম্বেট। সমতাগুলো একটু দেখে ফেলেন। 4 2 2, 4 2, আর এখানে কি 2। সেম ভাবে আগাবে। হ্যাঁ, সেম ভাবে আগাবে। তার মানে চিন্তা করে দেখেন, এটা কি? এটা কিন্তু হচ্ছে প্লাম্বেট, প্লাম্বাইট, সরি। এটা কি? প্লাম্বাইট, সোডিয়াম প্লাম্বাইট। আর এটা কি? এটা হচ্ছে সোডিয়াম প্লাম্বেট, সোডিয়াম প্লাম্বেট।
প্লাম্বাম না, পিবি মানে কি, প্লাম্বাম বা লেড, এটা কি, এটা হচ্ছে লেড আস ক্লোরাইড। হ্যাঁ, এটা কিন্তু লেড আস ক্লোরাইড। আস মানে কি, যোজনী কত, 2, লেড আস ক্লোরাইড, লেড আস ক্লোরাইড, লেড আস ক্লোরাইড। আর এটা কি, এই যেটা, এটা হচ্ছে লেড ইক ক্লোরাইড। হ্যাঁ, লেড ইক ক্লোরাইড, জানতে হবে বাবা, এগুলো জানতে হবে। এটা সোডিয়াম প্লাম্বাইট, এটা সোডিয়াম প্লাম্বেট। আসেন আমরা বক্স গুলো করে ফেলি। এটা একটা বক্স, এটা হচ্ছে আমার আরেকটা বক্স। হ্যাঁ, এটাই কালারই থাকুক, এটাই কালারই থাকুক, সমস্যা নেই। তাহলে দেখেন, একটা হচ্ছে লেড আস, একটা হচ্ছে লেড ইক। ইক মানে তো বুঝছেন যোজনী বেশি, দেখেন যোজনী জারণ মানটা এখানে বেশি না, কারণ কি দেখেন, এটা কি লেড +4, এটা কি লেড +4, এটা কি লেড +2, এটা কি লেড +2, রাইট। তার মানে যেটা ছোট সেটা কি 2, আর যেটা বড় সেটা কি 4। এটা হচ্ছে আস, এটা কি, এটা হচ্ছে আস ক্লোরাইড। আর এটা কি, এটা হচ্ছে গিয়ে ইক ক্লোরাইড। এটা কি হবে, এটা হবে ইক ক্লোরাইড। এটা হবে ছোট, তার মানে প্লাম্বাইট। এটা বড়, তার মানে প্লাম্বেট। ঠিক আছে, আমাকে একটু বলেন তো যে ভাইয়া লেট ডান, আমাকে একটু বলেন লেট ডান, আমাকে একটু বলেন লেট ডান। বাবা পড়তে হবে, তাহলে পারবেন না, না পড়লে পারবেন না। ডান বাবা, লেট আরজুস, আরজুস। তার মানে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, আমি যদি এইভাবে চিন্তা করি, আমি যদি এইভাবে বলি, দেখেন কার্বন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, এই দুইটা নিয়ে আমার কারো কোনো সমস্যা নেই। এই দুইটা কি বলেন তো, এসিডিক অক্সাইড। কারণ কি, এরা শুধু পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতেছে, তাই না? ওকে, বাট বাকি যে দুইজন আছে, বাকি দুজন বলতে কি বলেন তো, সিলিকনের যে দুই পার্ট, সিলিকন কেন হবে, সন্ধ্যা সিঙ্গাপুরে সিলিকন কেন হবে, এটা হচ্ছে টিন। টিনের যে দুই সেট অক্সাইড আছে, দুইটাকেই আমরা উভধর্মী বলবো। কি বলবো, উভধর্মী। আবার লেডের যে অক্সাইড, হ্যাঁ লেডের যে অক্সাইড PbO2, এই পুরাটাই কি বলেন তো, উভধর্মী বলবো আমরা। হ্যাঁ, উভধর্মী বলবো, উভধর্মী। ঠিক আছে, এইগুলোই আপনাকে জানতে হবে, বিক্রিয়া সহ জানতে হবে। কি জানতে হবে, বিক্রিয়া সহ জানতে হবে, এইগুলা বিক্রিয়া সহ জানতে হবে। আমাকে বলেন তো অক্সাইড ডান, আমাকে একটু বলবেন অক্সাইড ডান, আমাকে বলবেন অক্সাইড ডান। ঠিক আছে, আমাকে একটু বলবেন অক্সাইড ডান। অক্সাইড শেষ হইলে আমরা পরে অন্য পড়া পড়বো। হ্যাঁ, অক্সাইড শেষ করতে হবে আগে। অক্সাইড ডান বলেন, অক্সাইড ডান। ঠিক আছে, অক্সাইড ডান বল। আরে জোস। এই আমি যেভাবে পড়াই, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায় না বলেন তো, ক্লাসের পড়া একদম ক্লাসের মাথায় ঢুকে যায় না, মুখস্থ করে ফেলেন না বলেন তো, একদম টানা। যা পড়াইছি খাতায় লিখবেন, লিখতে লিখতে দেখবেন মুখস্থ হয়ে গেছে, লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। গ্রুপ কখন শেষ হবে, গ্রুপ কখন শেষ হবে ওইটা দিয়ে আপনার লাভ নাই। আপনার কাজ হচ্ছে পড়া, যখন মন চায় তখন শেষ হোক, যখন মন চায় তখন শেষ হোক। আপনাকে সব আমি শেষ করাই দিব সময় মতো, তাইলেই হবে। ওকে, হ্যাঁ এসিড বেজের সাথে বিক্রিয়া করে বলেই উভধর্মী। ঠিক আছে বাবা, ডান। ওকে, এবার আসেন, হ্যাঁ এবার আসেন পরেরটা। দেখেন এখানে আরো কিছু কথাবার্তা থেকে যায়, যেমন এটা আপনার জানতে হবে, যেমন কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলে কি তৈরি করে বলেন তো, মিথেন তৈরি করে। কি তৈরি করে, মিথেন। এটা তো আপনার জানতে হবে, তাই না? আবার সিলিকন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে, সিলেন তৈরি করবে। এটার নাম কি বলেন তো, এটার নাম হচ্ছে সিলেন। এটার নাম কি, নাম হচ্ছে সিলেন। জানতে হবে মানে,
এখন দেখেন, আপনি তো ছোটবেলায় না এই ইন্টারে পড়েন নাই, পড়ছেন, তার মানে কি একটা একটা করে নতুন জিনিস আসবে, আপনি নতুন জিনিসগুলোরে কি করবেন বলেন তো, নতুন জিনিসগুলোরে বের করবেন, আস্তে আস্তে নতুন জিনিসগুলোরে বের করবেন। ঠিক আছে, ডান। এবার দেখেন আবার, এইটা খুবই একটা দামি পড়া পড়াই দিই, হ্যাঁ দামি পড়া পড়াই দিই, একটু লেখেন, একটু লেখেন। কার্বন পানির সাথে বিক্রিয়া দিয়ে, এটা খুবই দামি পড়া, এটা আসবে পরীক্ষায়, হ্যাঁ অ্যাডমিশনে অনেক আসে, অ্যাডমিশনে অনেক আসে, অ্যাডমিশনে অনেক আসে। কার্বন পানির সাথে বিক্রিয়া দিয়ে ওয়াটার গ্যাস তৈরি করে, এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস, জানতে হবে, হ্যাঁ এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। তাহলে কার্বন পানির সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করে বলেন তো? ওয়াটার গ্যাস তৈরি করে, হ্যাঁ ওয়াটার গ্যাস। আচ্ছা এটারে বলা হয় ব্লু গ্যাসও বলা হয়, দাঁড়া এক মিনিট সার্চ করি, ব্লু গ্যাসের সংকেতটা কি? ব্লু গ্যাস, ব্লু গ্যাস, হ্যাঁ ব্লু গ্যাস মানে কি? ব্লু গ্যাস ফর্মুলা, হ্যাঁ না আমি এটা বুঝাইনি, দাঁড়া এক মিনিট। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এবার একটু দেখেন এই জায়গাটা, এই জায়গাটা একটু পড়েন, এই দেখেন ওয়াটার গ্যাস, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা একটু লিখে এখানে অ্যাড করে দিলাম, হ্যাঁ এখানে অ্যাড করে দিলাম, লেখেন, এই যে দেখেন কি লেখা আছে, যে এ মিক্সচার অফ কার্বন ডাই অক্সাইড এন্ড হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড না যদিও মনোক্সাইড হবে, যাই হোক, প্রডিউসড বাই পাসিং স্ট্রিম ওভার রেড হট কেক, মানে এই যে জলীয় বাষ্পটা যখন কার্বনের উপর দিয়ে যাবে, হ্যাঁ আমরা এটাকে কোক কার্বন বলতাম ছোটবেলায়, মনে আছে? দ্য প্রসেস ইজ অ্যান এন্ডোথার্মিক রিয়েকশন, তার মানে এটা কি তাপ হারি, এটা কি? এটা হচ্ছে তাপ হারি রিয়েকশন, জানতে হবে, অনেক কিছু জানার আছে, তাপ হারি রিয়েকশন। দ্য ওয়াটার গ্যাস হ্যাজ লোয়ার ক্যালোরিফিক ভ্যালুস দেন কোল গ্যাস, আপনারা ওই যে কোল গ্যাস নাম শুনছেন, তারপরে কোক কার্বন নাম শুনছেন, পড়েন নাই আমি জানি, ক্যালোরিফিক ভ্যালু এটা কি আপনারা জানেন না, এটা পড়বেন হচ্ছে গিয়ে অর্থনৈতিক রসায়ন, এটা আমি পড়াবো কোন জায়গায় বলেন তো? অর্থনৈতিক রসায়নে, আপাতত কিছু এগুলো জানার দরকার নেই। দিস গ্যাস ইজ অলসো নোন অ্যাজ ব্লু গ্যাস, দিস গ্যাস ইজ অলসো নোন অ্যাজ ব্লু গ্যাস, তার মানে এই যে এইটারেও কি বলা হয়? এটারে বলা হয় ব্লু গ্যাস, হ্যাঁ ঢাকা ভার্সিটি জিজ্ঞাসা করবে ওয়াটার গ্যাসের সংকেত কি, ওয়াটার গ্যাসের সংকেত কি, ওয়াটার গ্যাসের সংকেত কি, তখন আপনাকে ওরা আপনারা বলতে জানতে হবে যে ভাইয়া সিও প্লাস এইচ টু, সিও প্লাস এইচ টু এর কি বলা হয় বলেন তো? ওয়াটার গ্যাস বলা হয়, ঠিক আছে। এন্ড এটা কিন্তু টেম্পারেচার লাগে, এটার জন্য কিন্তু টেম্পারেচার লাগে প্রায় 1200-1300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। তার মানে এই যে স্টিম, এটা কিন্তু স্টিম, হ্যাঁ এটা কিন্তু স্টিম মানে জলীয় বাষ্প, স্টিম মানে কি? জলীয় বাষ্প না, জলীয় বাষ্প। তাহলে কার্বন যদি স্টিমের সাথে প্রায় এত সেন্টিগ্রেড বিক্রিয়া দেয় তখন ওয়াটার গ্যাস তৈরি হয়, এটা হচ্ছে তাপ হারিয়ে একটা বিক্রিয়া। কার্বন হাইড্রোজেনের সাথে মিথেন তৈরি করে, সিলিকন হাইড্রোজেনের সাথে সিলেন তৈরি করে, সিলিকন হাইড্রোজেনের সাথে কি তৈরি করবে? সিলেন তৈরি করবে। যদি আপনাকে বলে সিলিকন পানির সাথে বিক্রিয়া করে কি করবে? সিলিকন ডাইঅক্সাইড তৈরি করবে, সিলিকন পানির সাথে বিক্রিয়া করে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করবে। এগুলো জানার জিনিস, এগুলো আমি চাইলেও কি করতে পারবো না, আপনাকে খাওয়াই দিতে পারবো না, এগুলো পড়াই দিব, আপনি বলবেন যে ভাইয়া পড়ছি, আমাকে বলেন 3 ডান, একটু বলেন 3 ডান, ঠিক আছে 3 ডান, 3 ডান, একটু বলবেন 3 ডান, হ্যাঁ 3 ডান। ঠিক আছে বাবা, স্টিম হচ্ছে জলীয় বাষ্প, স্টিম হচ্ছে, দেখো একটা চ্যাপ্টার তোমার আমি পড়াচ্ছি, এর মানে কি জানো? এই চ্যাপ্টারের বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সব পড়াবো। আমি বারবার করে বলছি, আমি বারবার করে বলছি, তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, তুমি যখন একাডেমিকে আসো মানে কলেজে আসো, তার মানে তোমাকে সবগুলা জায়গার প্রিপারেশন নিয়ে পড়তে হবে, মানে এমন ভাবে পড়তে হবে যাতে করে আপনি বুয়েট ঢাকা ভার্সিটি মেডিকেল যেখানেই যান আপনি চান্স পেতে পারেন, ঠিক আছে। এই যে এই চ্যাপ্টার থেকে এইবার যে মেডিকেল আসছে একটা প্রশ্ন দেখাইছি না, দেখাইছি নাকি দেখাইনি? দেখাইছি। তার মানে আপনার মাথায় রাখতে হবে এই জিনিসগুলা, ওকে ওকে। যার যেটা, যার যেটা হচ্ছে গিয়ে যার যেটা দরকার সে সেটা পড়বে, ওকে।
ওকে ফাইন। এবার আসেন পরেরটা, আরো দুইটা দরকারি বিক্রিয়া লেখেন। যে ভাইয়া আমরা জানি ছোটবেলা থেকে পড়ছি এরকম, দেখেন আমরা পড়ছি না এরকম, যে ভাইয়া ধাতু এসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বলেন তো? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই এটা পড়ছি না আমরা ছোটবেলায়? পড়ছি তাই না? তার মানে দেখেন আমি কি এই কথা বলতে পারি না? এই আমি কি এই কথা বলতে পারবো না যে টিন তো ভাইয়া ধাতু, তার মানে টিন যদি এসিএল এর সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? এসএল সিএল 4 হইলে 4 সমস্যা নাই, সাথে H2। আপনি চাইলে হচ্ছে গিয়ে কি করে দিবেন? সমতা করে দিবেন, শেষ। এই জায়গায় 2H2 দিয়ে দেন। আবার সে ভাইয়া লেড, লেড কি ধাতু না? ধাতু। তার মানে ও যদি HCl এর সাথে বিক্রিয়া করে, আপনার কি HCl এর সাথে বিক্রিয়া করলো, তাহলে কি হবে বাবা? PbCl4 তৈরি হবে, আর কি তৈরি হবে? 2H2 তৈরি হবে, তাই না? 2H2 তৈরি হবে, শেষ, সোজা হিসাব। তাহলে ধাতু প্লাস এসিড কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ধাতু প্লাস এসিড কি তৈরি করবে বাবা? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো পারতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। বইটা কোশ্চেন সলভ করায়েন, অবশ্যই করাবো, অবশ্যই করাবো। সবচেয়ে বেশি মজা পাবেন কখন জানেন? মজা পাবেন হচ্ছে গিয়ে ম্যাথের যে চ্যাপ্টার গুলো আছে ওডি করানোর সময়। ওডি করানোর সময় আপনারা দেখাই একটা জিনিস, আপনি একটু সরি দেখাইতে পারবো না, এটা আবার নোট ফাইল, ওইটা পিডিএফ ফাইল না। পিডিএফ ফাইলে দেখাইতাম। আমি এত বেশি ম্যাথ করাবো আপনাদের, আপনি জাস্ট আইডিয়া করতে পারবেন না। আই প্রমিস, এত বেশি ম্যাথ করাবো আপনি আইডিয়া করতে পারবেন না। ঠিক আছে? আপনি ম্যাথ করে কুল পাবেন না আমার কাছে। বুয়েটের যত প্রবলেম আছে, আইআইটি আইইউটি যত প্রবলেম আছে সব আমি করাই দিব, ঠিক আছে? খালি একটু ওয়েট করেন। এটা এটা কিন্তু ম্যাথের চ্যাপ্টার না, এই জন্য ম্যাথ পাচ্ছেন না, সব থিওরি। ওকে বাবা, ওকে। এবার আসেন, হ্যাঁ, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া যে আমরা এখন হচ্ছে গিয়ে কি পারতেছি, যে গ্রুপ 14 পারতেছি। তার মানে গ্রুপ 14 এর পড়া কিন্তু অনেক। গ্রুপ 14 দরকারি পড়া, দুইটা প্রশ্ন খুব বেশি দরকারি। আচ্ছা আরেকটা জিনিস একটু লিখে ফেলেন, আরেকটা জিনিস একটু লিখে ফেলেন, যে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডকে আরেকটা নামে ডাকা হয়। এই যে সিলিকন ডাইঅক্সাইড যে এত বড় জিনিস, এই জন্য সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয়। কি বলা হয় বলেন তো? সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয়। সিলিকন ডাইঅক্সাইড কি কি বলা হয় বাবা? দৈত্যাকার অণু বলা হয়। কি বলা হয়? দৈত্যাকার অণু। জানতে হবে এটা, হ্যাঁ, পারতে হবে। সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয়। বলবে যে সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন, তখন আপনি এই ব্যাখ্যাগুলো দিবেন। এই ব্যাখ্যাগুলো দিয়ে তারপরে যখন এটা বলবেন তাহলে হচ্ছে আপনার তারা নাম্বার দিবে, না হলে তারা নাম্বার দিবে না। ঠিক আছে? আহ ঠিক আছে বাবা, ডান। ওকে, এবার আসেন আমরা হচ্ছে গ্রুপ 15 পড়বো একটু, হ্যাঁ, গ্রুপ 15 পড়বো একটু, গ্রুপ 15 পড়বো। গ্রুপ 15 পুরোটা মেবি শেষ হবে না, তারপরে গ্রুপ 15 পড়বো। গ্রুপ 15 হয়তো পরের ক্লাস লাগবে, বাট আমরা গ্রুপ 15টা আগে পড়ে ফেলি। আসেন, গ্রুপ 15। এখন আমাকে একটু আগে বলেন তো, এই আমাকে আগে একটু বলেন ভাইয়া, গ্রুপ 14 ডান? আমাকে বলেন গ্রুপ 14 ডান? ঠিক আছে, আমাকে একটু বলেন গ্রুপ 14 ডান? একটু বলেন গ্রুপ 14 ডান? ঠিক আছে, তাহলে গ্রুপ 14 থেকে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস জানতে হবে, প্রশ্ন জানতে হবে, তারপরে আমাদের অনুধাবনও জানতে হবে। হ্যাঁ, বলেন গ্রুপ 14 ডান? ঠিক আছে বাবা, 3 মিনিট ব্রেক। আচ্ছা 3 মিনিট ব্রেক দিই। ওকে, তাহলে 3 মিনিট ব্রেক দিই। 3 মিনিট ব্রেক, এটা ভালো ভালো বলছে। 3 মিনিট ব্রেক প্রয়োজন আমারও। 3 মিনিট না, 5 মিনিট ব্রেক নেন। কই গেল? হুম, 5 মিনিট ব্রেক দিচ্ছি।
হ্যালো 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 হ্যালো। এই সব শোনা যাচ্ছে? বলেন। সব কি শোনা যাচ্ছে? কঠিন কেন? এইটা অনেক দামি প্রশ্ন। হ্যাঁ, সব কি শোনা যাচ্ছে বাবা? সব কি শোনা যাচ্ছে? ঠিক আছে বাবা। ওকে, ডান। আসেন আমরা গ্রুপ 15 পড়বো। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাই, গ্রুপ 15 মধ্যে কে কে আছে? নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, রাইট? গ্রুপ 15 পুরাটা পড়তে পারবো না, বুঝছেন? আজকে শেষ হবে না। গ্রুপ 15 অনেক বড় পড়া। গ্রুপ 15তেও অনেক বড় পড়া আছে। তো গ্রুপ 15 আজকে শেষ হবে না, একটু অল্প কিছু পড়াবো। আসেন। তো নামাজ পড়ে, নামাজ মানে কি? নাইট্রোজেন। তার মানে কি দেখেন তো, 1s2, 1s2, তারপরে কি 2s2, আর কি 2p3, রাইট? ওকে, ফাইন। তার মানে এখানে কি আছে দেখেন তো বাবা, লাস্টে যদি হিসাব করি, 2s1, 2px1। আচ্ছা, 2s1 থেকে আর যাচ্ছে না, তাই না? 2px1, 2py1, আর কি 2pz1, রাইট? ওকে। আর ফসফরাস যদি চিন্তা করেন, ফসফরাস কত? 15 না? 15। তার মানে লাস্টে কি নিয়ন, 3s2, 3p, 3d কিন্তু জিরো। এই 3d কিন্তু জিরো, তাই না? তার মানে নিয়ন। এই জায়গাতে কি হয় দেখেন তো, 3s1 হয়। প্রথমে 3s2, 3px1, 3py1, 3pz1, রাইট? আর 3d কি জিরো। এখন আপনি যদি ফসফরাসকে উত্তেজিত করেন, ফসফরাসকে উত্তেজিত করেন, তার মানে নিয়ন লিখলাম, 3s1 হবে, 3px1 হবে, 3pz1 হবে, 3pz1 হবে। সরি, এটা এটা ওয়াই, হ্যাঁ এটা ওয়াই, এটা ওয়াই, ওয়াই 1 হবে। আর 3d তে কিন্তু একটা যাবে। আর 3d আরো যে চারটা আছে, 3d কিন্তু আরো চারটা আছে, রাইট? 3d বক্স কয়টা? 3d পাঁচটা না বক্স? এই 3d বক্স কয়টা? পাঁচটা না? পাঁচটা, তাই না? তো এখানে একটা যাবে, আরো বাকি চারটা কিন্তু খালি থাকবে, তাই না? 1 2 3 4 খালি থাকবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমরা বলতে পারি যে দেখেন, এই যে আমাদের যে নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেনের কথা চিন্তা করেন। নাইট্রোজেনের শেষ শক্তি স্তরটার দিকে খুব ভালো করে তাকান। এখানে বিজোড় ইলেকট্রন কয়টা বাবা? এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? এখানে বিজোড় ইলেকট্রন তিনটা। খেয়াল করছেন কি? এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? তিনটা। এই যে একটা, দুইটা, আর তিনটা। তাই এর যোজনী কত বলেন তো? এর যোজনী কত হবে? এর যোজনী 3 হবে। এর যোজনী কত? 3। আবার একটু চিন্তা করেন, আবার একটু চিন্তা করেন। এই যে 3s2, 3px1, 3py1, 3pz1, এই জায়গাতেও কিন্তু যোজনী 3। দেখেন বিজোড় কয়টা? বিজোড় একটা, দুইটা, তিনটা। কিন্তু নিচের দিকে তাকান, যখন আমি নিচের দিকে তাকাবো, তখন কিন্তু দেখবো ভাই, যোজন বিজোড় কয়টা দেখেন তো? বিজোড় কয়টা? এখন বিজোড় কিন্তু 5টা। বিজোড় কয়টা বাবা? বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন হচ্ছে 5টা। বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা। দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা 5টা, তাই না? তার মানে ফসফরাসে যোজনী কত হবে? যোজনী হবে 5। যোজনী হবে কত? 5। এই জায়গাতে ফসফরাসের যোজনী কত? যোজনী 3। যোজনী কত? যোজনী হচ্ছে 3। তার মানে নাইট্রোজেনে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তার মানে নাইট্রোজেনে যোজনী কত? যোজনী হচ্ছে 3, শুধু 3। বাট ফসফরাসে যোজনী 3ও হইতে পারে, যোজনী 5ও হইতে পারে। নাইট্রোজেনে যোজনী কত বাবা? নাইট্রোজেনে যোজনী 3, বাট ফসফরাসে যোজনী 3ও হইতে পারে, যোজনী 5ও হইতে পারে। আমাকে একটু বলেন যোজনী বুঝছি, আমাকে একটু বলেন যোজনী বুঝছি। ঠিক আছে, আমাকে একটু বলেন যোজনী বুঝছি, আমাকে একটু বলবেন যোজনী বুঝছি।
ঠিক আছে বাবা, ডান। নাইট্রোজেনের যোজনী 5 হয় না বাবা, নাইট্রোজেনের যোজনী 3 হয়। 5 হয় অন্য একটা কেসে, ওই কেস আপনাদের নাই, ওই কেস আপনাদের লাগবে না। ঠিক আছে, ওই কেস আপনাদের লাগবে না। PbI4 পসিবল না কেন, ভালো প্রশ্ন। PbI4 পসিবল না কেন, এগুলো পড়াবো। এগুলো হচ্ছে গিয়ে স্টেরিক বাধা। খেয়াল করেন, আপনি যখন আই নিয়ে চিন্তা করবেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আই কি অনেক বড় না? এই চিন্তা করেন, আই অনেক বড় না? বড়। আই এর সাইজ অনেক বড়। আবার লেডও কিন্তু নিচের দিকে আছে, দেখেন, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, লেডও কিন্তু অনেক বড়। তার মানে আই আই যে আই লেডও বড়, আয়োডিনও বড়। তো এত বড় বড় অণু একসাথে থাকে বড় যৌগ তৈরি করতে পারে না, এটাকে বলা হয় বাধা, স্থানিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স। তাই PbI4 গঠিত হয় না, PbI4 গঠিত হয় না। ঠিক আছে বাবা, PbI4 গঠিত হয় না। এগুলো জানতে হবে, এগুলো পড়াবো, এগুলো নোট আমি দিয়ে দিব, নোট দিয়ে দিব। ওকে ফাইন। এখন এই যে এই জন্যই আপনারা ছোটবেলায় একটা প্রশ্ন পড়তেন, মনে করে দেখেন তো, আপনি ছোটবেলায় একটা প্রশ্ন পড়তেন, সেটা হচ্ছে NCl3 পসিবল, NCl3 তৈরি হয়, বাট NCl5 কি হয় না বলেন তো, তৈরি হয় না। আবার PCl3 পসিবল কিন্তু, হ্যাঁ PCl3 পসিবল, আবার PCl5ও কিন্তু পসিবল, PCl5ও কি পসিবল, PCl3ও পসিবল, PCl5ও পসিবল। একটা জিনিস জানেন, এইগুলো কিন্তু আপনি 9-10 এ পড়ছেন, এটা কিন্তু 9-10 এর টপিক, এটা 9-10 এ পড়ছেন, এটা 9-10 এ পড়ছেন, এটা 9-10 এর টপিক, এটা আর পড়াবো না, 9-10 এর টপিক। একটা জিনিস একটু পড়তে হবে, যেমন PCl5 নিয়ে একটু জিনিস জানতে হবে। যেমন দেখেন PCl5, ফসফরাসের লাস্টে কয়টা থাকে বাবা? ফসফরাসের লাস্টে কয়টা থাকে? ফসফরাসের লাস্টে থাকে হচ্ছে গিয়ে দুইটা, এক, সরি, তিন, চারটা, পাঁচটা, রাইট, পাঁচটা থাকে। কয়টা থাকবে? মোট পাঁচটা থাকবে। এবার দেখেন, ক্লোরিন শেয়ার করলো, 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 ক্লোরিন শেয়ার করলো। এখন চিন্তা করে দেখেন, ফসফরাস ক্লোরাইড, PCl5, খেয়াল করেন, PCl5 এর মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ PCl5 এর খুব মনোযোগ দিয়ে, PCl5 এর ক্ষেত্রে ফসফরাসের লাস্ট ইলেকট্রন কয়টা? পাঁচটা না? ফসফরাস ইলেকট্রন পাঁচটা। আর শেয়ার করছে কয়টা? শেয়ার করছে কয়টা? শেয়ার করছেও পাঁচটা। তার মানে এখানে ইলেকট্রন কয়টা হয়েছে? 10টা না? দেখেন তো, এই দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে PCl5 কে আমরা কি বলবো বলেন তো? এই আমরা কি বলবো? PCl5 হচ্ছে অষ্টক সম্প্রসারণ পূর্ণ। PCl5 কি বলেন তো? অষ্টক সম্প্রসারণ যৌগ। অষ্টক সম্প্রসারিত হয় PCl5 এ, কি হয়? অষ্টক সম্প্রসারিত হয়। PCl5 এ কি হয়? অষ্টক সম্প্রসারিত হয়। PCl5 এ কি হবে? অষ্টক সম্প্রসারিত হবে। দুইটা ইনফরমেশন লিখে ফেলেন, এটা পরে শিখবেন, এটা পরে শিখাবো। এটাকে লেখেন ত্রিকোণাকার দ্বি পিরামিড, এটা একটু লিখবেন। PCl5 এর আকৃতি কিরকম? ত্রিকোণাকার দ্বি পিরামিড, ত্রিকোণাকার কি? দ্বি পিরামিড। ওকে, আর লেখেন sp3 ডি সংকরায়িত, এটা একটু লেখেন। আপাতত, আপাতত আর কিছু জানা লাগবে না, হ্যাঁ আপাতত আর কিছু জানা লাগবে না, আপাতত আর কিছু জানা লাগবে না, এইটা লেখা রাখেন। ত্রিকোণাকার দ্বি পিরামিড, sp3 ডি সংকরায়িত। PCl5 সম্পর্কে এই দুটো ইনফরমেশন লিখে রাখেন। এগুলো পড়াবো, কবে পড়াবো? যখন সংকরায়ন পড়াবো তখন, ঠিক আছে? যখন সংকরায়ন পড়াবো তখন আমি পড়াই দিব। PCl5 ত্রিকোণাকার দ্বি পিরামিড, sp3d সংকরায়িত, এই দুটো ইনফরমেশন একটু লিখে ফেলবেন। দ্বি পিরামিড কি এখন বুঝবেন না, পরে, এখন বুঝবেন না। আচ্ছা, আরেকটা জিনিস একটু ইনফরমেশনটা লিখে রাখতে হবে, সেটা হচ্ছে, এটা আমি পরের দিন পড়াবো, হ্যাঁ। নাইট্রোজেন N2, নাইট্রোজেন গ্যাসীয় হলেও, নাইট্রোজেন গ্যাসীয় হলেও P4 কঠিন কেন? প্রশ্নগুলো একটু তুলে ফেলেন, হ্যাঁ প্রশ্নগুলো তুলে ফেলেন, কঠিন কেন? তারপরে লেখেন NCl3, PCl3, PCl5 এর আদ্র বিশ্লেষণ ব্যাখ্যা করো। এরপরে লেখেন NH3 ও PH3 এর
ক্ষার ধর্মিতা ব্যাখ্যা করো। তারপরে লেখেন নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড সমূহের ধর্ম ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে চারটা প্রশ্ন, 1 2 3 4, 1 2 3 4, এইগুলো আমার লাগবে, বুঝছেন, এগুলো আমার লাগবে। আর কি লাগে? নাইট্রোজেন না, আর লাগবে না। এই চারটা প্রশ্ন লিখে রাখেন, এইগুলা আগামী ক্লাসে পড়াবো। লেখেন যে এইগুলা আগামী ক্লাসে হবে, আগামী ক্লাসে পড়াবো, আগামী ক্লাসে এগুলো দিয়ে স্টার্ট করব, আগামী ক্লাসে। লিখে ফেলেন, ঠিক আছে বাবা? লিখে ফেলেন আর বলেন যে আপনি যে এই যে এতক্ষণ ধরে ক্লাস করতেছেন, আপনার পুরোটা ক্লাস বুঝছেন কিনা, পুরোটা ক্লাসে কোনো সমস্যা আছে কিনা, আর পুরোটা ক্লাস একদম মাথার ভিতরে ঢুকে গেছে কিনা, বলেন বলেন। বিজয় শিকদারকে ধন্য করে দিলাম, এরপর থেকে যে বলবে তার নাম পড়তে সে টাকা দিবা। আচ্ছা, একজন বলতেছে শুভ নববর্ষ, এ নববর্ষ উতলায় পড়তেছে, রোজার মাস বেড়া, রোজার মাস, রোজার মাসে একটু ধৈর্য ধর। ঠিক আছে বাবা, এখন আপনার বই পড়ে ফেলতে হবে, বইয়ের মধ্যে 14 নম্বর গ্রুপটা পড়ে ফেলবেন, বইয়ের 14 নম্বর গ্রুপটা পড়ে ফেলবেন, বইয়ের 14 নম্বর গ্রুপটা পড়ে ফেলবেন, ঠিক আছে? তাসনিয়া রহমান নোভা, ওর নাম নেওয়ার পরে টাকার নিয়ম চালু করতে বলছে। আচ্ছা ঠিক আছে। বিক্রিয়া মুখস্থ করতে হবে, বিক্রিয়া মুখস্থ না, বিক্রিয়া মানে লিখতে লিখতে হয়ে যাবে, এগুলা একদিনে হয় না, বুঝছেন, এগুলা একদিনে হয় না, এগুলো একদিনে হয় না, লিখতে লিখতে মুখস্থ হবে। হ্যাঁ, প্রিয়ন্তী, নিছি, তোর নাম নিছি, ঠিক আছে বাবা, ডান। এগুলা এখন বই পড়বেন, বইয়ের গ্রুপ 13। এই ভাই, ইন্টার লাইফে রিভিশন দেওয়ার সময় কিন্তু খুব কম, মানে তুই আবার কবে এগুলা পড়ার সুযোগ পাবি তুই নিজেও জানোস না। এই জন্য যখন পড়াই দিব ওইটা দিনেরটা দিনে পড়ে ফেলবেন, আজকের পড়াটা কালকের ভিতরে শেষ করে ফেলবেন, ঠিক আছে বাবা? ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকুক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। ঠিক আছে তাসনিম, তোর নাম নিয়ে নিছি রে।